আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ধারাবাহিক পর্বের আজকের পর্বে স্বাগতম। পূর্বের পর্বে আমরা জেনেছিলাম ওয়েবসাইট কি। আজকে আমরা জানার চেষ্টা করব ওয়েবসাইটের ধরন সম্পর্কে। ওয়েবসাইট প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই দুই ধরনের ওয়েবসাইটের মধ্যেই বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয়, যেমন আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত নিউজ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ইনফরমেশনাল ওয়েবসাইট, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট। ওয়েবসাইটের টাইপস বা ধরনের কোনো শেষ নেই। আমি এখানে কিছু পপুলার টপ যে ধরন রয়েছে সেগুলো বললাম, কিন্তু এই ওয়েবসাইটগুলো প্রধানত দুইটি ধরনের মধ্যেই হয়ে থাকে, একটি হচ্ছে স্ট্যাটিক আর একটি হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো আমরা সেটা কীভাবে বুঝবো? যে সকল ওয়েবসাইটের প্রতিটি ভিজিটর এবং ইউজারকে একই ধরনের রেজাল্ট দেখায়, অর্থাৎ আমি ভিজিট করলে আমাকে যা দেখাবে, আপনি ভিজিট করলে আপনাকেও সেম একই তথ্য বা কন্টেন্ট দেখাবে, তথ্য বা কন্টেন্টের কোনো পরিবর্তন হবে না। আর এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। আবার অপরদিকে যে সকল ওয়েবসাইট ইউজার বা ভিজিটরের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন তথ্য বা কন্টেন্ট দেখায়, যেমন আমি ভিজিট করলে আমাকে এক ধরনের কন্টেন্ট বা তথ্য দেখাবে, আপনি ভিজিট করলে আপনাকে এক ধরনের তথ্য বা কন্টেন্ট দেখাবে, আর এ ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন আমরা বলতে পারি ফেসবুকে আমি ভিজিট করলে আমাকে এক ধরনের কন্টেন্ট দেখাচ্ছে, আপনি ভিজিট করলে আপনাকে এক ধরনের কন্টেন্ট দেখাচ্ছে। আর ডাইনামিক ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ্লিকেশনও বলা হয়, কারণ ডাইনামিক ওয়েবসাইটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, প্রোগ্রামিংয়ের কিছু প্রোগ্রাম থাকে, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে তা হয় না। স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র ডিজাইনের দিকে লক্ষ্য রাখা হয়। তো আমরা আশা করি বুঝতে পেরেছি ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট।